কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতী নদীর শ্রী দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। একদিকে নদী ভরাট করে দখল, অপরদিকে সাধারণ মানুষ নদীর বক্ষে নোংরা আবর্জনা ও দেবদেবীর প্রতিমা বিসর্জন দেওয়ায় পুরসভার পক্ষ থেকে নদীর চারপাশ জুড়ে সচেতনতামূলক পোস্টার লাগালেও কোনো লাভ হচ্ছে না। নদীতে জল কমে যাওয়ায় একদিকে দূষণ বাড়ছে, পাশাপাশি শহরের মধ্যে নদী বয়ে যাওয়ার দৃষ্টি দূষণ হচ্ছে, যা আমরা খবরে তুলে ধরেছিলাম কিছুদিন আগেই। আমাদের খবরের জেরে আবারও নদী সাফাইয়ের কাজে হাত লাগালো কালিয়াগঞ্জ পুরসভা। শ্রীমতী মহাশ্মশান এলাকা জুড়ে নদীবক্ষে পড়ে থাকা নোংরা আবর্জনা থেকে শুরু করে বিসর্জন দেওয়া দেবদেবীর কাঠামো তোলার কাজ শুরু করেছে পুরসভা, যাতে নদী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাতে কাজ সঠিকভাবে হয় তা খতিয়ে দেখেন পুরপ্রধান নামনিবাস সাহা। তিনি বলেন, নদীকে বাঁচিয়ে রাখার জন্য যথাযথ চেষ্টা করা হচ্ছে। বিগত দিনে নদীর কিছুটা অংশ কাটা হয়েছিল যাতে নদী প্রবাহমান থাকে, আর নদীতে যাতে কোনো প্রকার নোংরা আবর্জনা কিংবা দেবদেবী বিসর্জন না দেওয়া হয়, নির্দিষ্ট বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়। সেই কারণে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়, কিন্তু লাভ কিছুই হচ্ছে না কিছু অসচেতন মানুষের কারণে। নদীতে জল কমে যাওয়ায় পুরসভার উদ্যোগে নদীর মহাশ্মশান এলাকা জুড়ে সাফাই করা হচ্ছে, যাতে নদী দূষণ ও নদীর অস্তিত্ব বজায় থাকে। নদীটাকে আবার পরিষ্কার করা হচ্ছে পুরসভা থেকে। আমরা কিছুদিন আগে খবরও তুলে ধরছেন নদীটা নোংরা হচ্ছে। আবার তোমরা কি বলবেন? না, আমি বছরে এখন আমি রুটিন করে নিচ্ছি যে দুইবার, একবার বর্ষার আগে আগে আর একবার ছট পূজার টাইমে আমি পুরো একদম নদীটা এক মাথা থেকে এক মাথা পরিষ্কার করার চেষ্টা করি। তারপরেও যে এত মেনটেন্স করার পর প্রত্যেক জায়গাতে দেখবেন বোর্ড লাগানো আছে, বিসর্জন দিবেন না, নোংরা ফেলবেন না। তাও কিছু কিছু মানুষ যেভাবে নদীটাকে ব্যবহার করতেছে, এতে সত্যি নিজেরও খুব খারাপ লাগতেছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত কালিয়াগঞ্জবাসীকে আবার একবার অনুরোধ করতেছি যে কালিয়াগঞ্জ ছোট্ট শহরে একটা ছোট্ট নদী আছে, নদীকে আপনারা সকলে মিলে বাঁচানোর চেষ্টা করুন এবং বাঁচান।